আসসালামাইকুম, কেমন আছেন? তো আমি আসলে দেশের বাইরে যখন আসি তখন কাউকে বলতে পারি নাই। হুট করে আমার ভিসাটা হয়ে যায় মালয়েশিয়াতে এবং হুট করে চলে আসি। তো আমি অনেকে জানতে চান যে মালয়েশিয়াতে এখন ওয়ার্ক ভিসা বা কলিং ভিসা ওপেন না। তো কীভাবে আসলাম? আর অনেকে ভাবছে ট্যুরিস্টে আসছি। না, আমি ট্যুরিস্টে আসি না। তো আমি আসছি আসলে স্টুডেন্ট ভিসায় MBA মাস্টার্স করার জন্য। তো আমার ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি সুলতান আবিদ জয়নাল আবেদিন। এটা একটা মালয়েশিয়ার পাবলিক ইউনিভার্সিটি, লাইক আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটির মতো আর কি। তো আমাকে ইউনিভার্সিটি থেকে এই ব্যাগটা দিয়েছে, কালকে আমার রেজিস্ট্রেশন ছিল। ব্যাগে আজ কী কী দিছে ইউনিভার্সিটি থেকে সেটা আজকে ওপেন করব। আর আমি যখন মালয়েশিয়াতে ল্যান্ড করি, যেদিন 21 তারিখে আমি মালয়েশিয়াতে আসছি সকাল ভোরে। তো ইমিগ্রেশনে আমাদের EMGS হাব আছে, স্টুডেন্টদের জন্য আলাদা ইমিগ্রেশন আছে মালয়েশিয়াতে। তো ওইখানে যাওয়ার পর আমাকে একটা ব্যাগ দেয়, এই যে এটা। এখানে লেখা আছে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। ওকে, ওয়েলকাম স্টাডি ইন মালয়েশিয়া। ঠিক আছে, এই ব্যাগে কী কী আছে আমি দেখবো কী কী দিছে। চলে এগুলো, এটা স্টাডি ইন মালয়েশিয়া, একটা বেল সিস্টেম। এটা কি? তো আমি আগে দেখি নাই যে কী দিছে। তো ভাবলাম যে এখন এটাকে ওপেন করি। তো এটা দিয়েছিল আমাকে এয়ারপোর্ট থেকে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল KL যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্ট থেকে এটা দিয়েছিল। তো এটা কি? ও আচ্ছা, এটাতে অ্যাড্রেস, নেম, টেলিফোন আর কি লেখা যায়। আর এটা একটা বেল সিস্টেম, এটাকে এখান থেকে বাইদা ঝুলানো যায় মেবি। ওকে, একটা দিয়েছিল সিম কার্ড, একটা ফ্রি সিম কার্ড দিয়েছিল হটলিঙ্কের। যদিও আমি সিমটা তখন কানেক্ট করি নাই, কিন্তু এখন আর কানেক্ট করতে পারতেছি না। একটা পানি, ওকে, এটা একটা বিস্কিট, ওকে, ও ওয়াও, ফ্রেশ আর লোকাল ছোট একটা পেস্ট। এই আরেকটা চাবির দিন। ওয়াও, এটা দিয়েছিল আমাদেরকে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে। ওকে, তো এই, আর আমি যখন বাসে রেজিস্ট্রেশন করার জন্য গিয়েছিলাম তখন আমাকে দিয়েছিল যে একটা ব্যাগ। এটা মেডিকেলের এক্সরে রিপোর্ট, মেডিকেলের। তো এটা দিয়েছিল আমাকে এই যে ইউনিভার্সিটির ইউনিটজা, এটা সংক্ষেপে বলে ইউনিটজা, ইউনিভার্সিটি সুলতান জয়নাল আবেদিন। ওকে, এটার মেন ক্যাম্পাস তেলেঙ্গানাতে, তবে পুত্রাজায়া যেটা KL এর রাজধানী বা মালয়েশিয়ার যে রাজধানী শহর KL এর পথে পুত্রাজায়াতে এটার একটা ক্যাম্পাস আছে। তো অনেক সুন্দর, বক্সটা অনেক সুন্দর না? ওয়াও, ওকে করলাম। তো ওয়াও, এটাতে একটা দিয়েছে পানি খাওয়ার জন্য। এটা কি বলে, একটা গ্লাস না, এটা পানি খাওয়ার পট আর কি। ওয়াও, অনেক সুন্দর। আর দিয়েছে একটা ডায়েরি, এটাতেও ইউনিভার্সিটির নাম লেখা আছে ইউনিটজা, একটা ডায়েরি। ওকে, আর কি রয়েছে? আর একটা পেন, এটাতেও ইউনিটজা, ইউনিভার্সিটির নাম লেখা আছে, একটা পেন। আরও দিয়েছে, এটাতেও ইউনিটজা নাম লেখা আছে, একটা পেন ড্রাইভ আর কি। ভার্সিটি থেকে নোট টোট দিলে সব কপি যাতে পেন ড্রাইভে রাখা যায়। এই তো এটা দিয়েছে আমাকে চারটা আইটেম দিয়েছে ভার্সিটি থেকে। তো যারা অনেকে মালয়েশিয়াতে হায়ার এডুকেশনের জন্য আসতে চান, মালয়েশিয়াতে আসাটা অনেক ইজি। আর IELTS হইলে ভালো ইউনিভার্সিটি করা যাবে। ব্যাচেলারও আসতে পারেন, মাস্টার্সও আসতে পারেন। ব্যাচেলার্স 3 ইয়ার্স। এটা কত লাগে? বিভিন্ন ইউনিভার্সিটি আছে, লো বাজেট, হাই বাজেট, মিডিয়াম রেঞ্জ। তবে আমার মতো সরকারি বা পাবলিক ইউনিভার্সিটি এতে আসতে পারলে একটু কমে আসা যায়। আর প্রাইভেটে তো প্রাইভেটই একটু বেশি লাগে। তো ইউনিভার্সিটি সম্পর্কে কীভাবে আসবেন, কী করা লাগবে, নিজেও করতে পারবেন, চাইলে হেল্প নিয়ে করতে পারবেন, এজেন্সি দিয়েও করতে পারবেন। তো বুঝলে আর কি নিজে করা যায়। তো যারা ইউনিভার্সিটিতে মালয়েশিয়াতে হায়ার এডুকেশনের জন্য আসতে চান, তারা কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে
মালয়েশিয়ার হায়ার এডুকেশন সম্পর্কে কীভাবে আসবেন, কী কী করা লাগবে, কী কোনো ইউনিভার্সিটি চুজ করবেন, পার্ট টাইম জব করা যায় কি না। পার্ট টাইম জব মালয়েশিয়াতে ইলিগাল, তারপরেও সবাই করে, কারণ এখানে লিভিং কস্টটা এবং খাওয়ার ইয়াটা উঠানো যায় আর কি, যদিও করাটা ইলিগাল। ওকে, আমি আরেকটা ভিডিওতে ওগুলো সব বলবো। ওকে, থ্যাংক ইউ।